ওকে, এখন দেখো যে আমাদের স্কয়ার রুট করতে হবে নাকি? কাজ হলো আমাদের স্কয়ার রুট করবো আমরা। চলো স্কয়ার রুট করবো। কার স্কয়ার রুট? ডিটারমাইন দ্য স্কয়ার রুট আপ টু 2 ডেসিমাল প্লাস 2 ডেসিমাল প্লাস। তাহলে চলো 2 ডেসিমাল প্লাস পর্যন্ত আমরা স্কয়ার রুট করব। ওকে, কত নাম্বার? 12 নাম্বার। 12 এর এ, 12 এর এ থেকে আমরা শুরু করতে চাচ্ছি। স্যার 11 এর এফ নাম্বারটা একটু করবেন। ও 11 এর এফ ও করানো হয় না, তাই না? 11 এর এফ। তো চলো 11 এর এফটা করাই তাহলে। ওকে, সবাই আসো, একটু মিউট করে নিই আমি সবাইকে আবার একটু। ও এফটা করানো হয় না, তাহলে চলো 11 এর এফ। 11 এর এফ। ওকে, 11 এর এফ। তাহলে এখানে কত আছে দেখো, 144। এখানে ডেসিমাল প্লাস, ডেসিমাল পয়েন্ট এটা 84 12 20। ওকে, 84 12 25 দেখো এটা। ওকে, 144 84 ওকে 12 25। এখন চলো আমাদের নিয়ম আছে এইভাবে। এখন এই যে পয়েন্টটা না, এখান থেকে এইদিকে 2 ঘর যাবো, আবার এই দিক দিয়ে 2টা করে বাঁধবো। এই যে বেঁধে ফেললাম 2টা করে। এখন 2টা করে বেঁধে ফেললাম। এখন আমাদের লাস্টে কি আছে? একদম এখানে আনপেয়ার আছে। কি পেয়ার থাকলে সমস্যা না, এটার স্কয়ার রুট আমাদের বের করতে হবে। ওকে, এখন ওকে আমাদের আছে কত? 84, তাই না? স্যার আপনার ক্যামেরাটা 84 আর ওটা ঠিক হয়ে যাবে। 1 2 আমি সামনে আসলে ঠিক হয়ে যাবে 25, তাই তো? ওকে, এখন আমাদের কাজ হলো এখন। ওকে, এখন আমাদের কাজ হলো, দেখো আমরা এখানে 1 নিলাম প্রথমে। কেন নিব? কারণ এখানে 1 আছে, তার বেশি নাই। তাহলে 1 এর আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যেটা নিতে হবে ওইটা দিয়ে ওরা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 1 যার 1 দিলাম মাল্টিপ্লাই করে। হ্যাঁ, ওইটাকে আবার ওইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পেলাম আছে এটা। এখন দেখো এবার মাইনাস করব। মাইনাস করলে কত হবে? 44। হ্যাঁ, এখন আমাকে এর ডাবল করতে হবে। এর ডাবল করলে কত হবে? 2 হবে। এটা ডাবল করতে হবে, 2 হয়ে গেছে। এখন 2 যদি হয়ে যায়, তাহলে এখন আমার কি করব? হ্যাঁ, আমরা 4 কে এই যে 4 ডিভাইডেড বাই 2, তার মানে 2 পাবো। তাহলে আমরা এখানে 2 নিলাম, তো এখানে যেটা নিব সেটা এখানে নিব, এবং এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে লিখবো। তাহলে 2 2 যার কত? 4। তারপরে কত? 2 2 যার 4। এখন মাইনাস করলে আর কিছু থাকে না, 0 থাকে। 0 আর লিখবো না আমি। এখন আমার কাজ আছে এই ডেসিমাল পয়েন্টটা উঠাই দিব। দিলে এখানে একটা ডেসিমাল পয়েন্ট দিতে হবে। দিলে ডেসিমাল পয়েন্ট হয়ে গেছে কত। এখন কিন্তু আর ডেসিমাল পয়েন্টটা আর নাই আমাদের, বুঝতে পারছো? এখন ডেসিমাল পয়েন্টটা নাই হয়ে গেছে। এখন ডেসিমাল পয়েন্ট যদি না থাকে, তাহলে এখন আমাদের এই দুইটা নামবে 84। এখন আবার আমি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 12 এর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত? 24। এখন দেখো আর তো কোনো নাম্বার যাবে না, এখানে এটা 2 ডিজিট, বাট এটা একটা নিলে 3 ডিজিট হয়ে যাবে। তাহলে এখন একটাই ওয়ে, সেটা হচ্ছে 0। ওয়েটা কি এখন? অনলি 0, তাছাড়া না। কারণ এইটা দেখো, এই একটা তো বাদ রাখতে হবে। তাহলে 8 ডিভাইডেড বাই 24। এখন 8 ডিভাইডেড বাই 24 দেখো কত হয়? 0 পয়েন্ট হবে না? তাহলে আমি 0 বেশি নিতে পারবো না। তাহলে 0 নেবো এখানে, বুঝতে পারছো? 0 পয়েন্ট ডিভাইড করো 0.1/3 মনে হচ্ছে 0.3333, যাই হোক, হ্যাঁ যেটা হয় হবে এরকম। হ্যাঁ, তাহলে ওকে 0, তাহলে 0 নিতে হবে আমাদের। 0 নিয়ে 0 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা। 0 ওখানে নিলে 0 এখানে আসবে। এখন 0 দিয়ে মাল্টিপ্লাই করবো। 0 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কি 0 0 হয়ে গেছে। তাহলে 84 থাকলো। এখন আবার আসবে কি? পরের পেয়ারটা 12। এখন আবার একই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার ওই এটাই আসবে অবশ্য। আর এটা আসতেছে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটাকে বেসিক্যালি আমরা এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, অন্য কোনো চিন্তা করতেছি না মাথায় আপাতত। তাহলে ডেসিমাল নাই মনে করতে হবে না, ডেসিমালকে ধরা যাবে না। ডেসিমালকে না ধরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে না, যে মনে করতে হবে ডেসিমাল নাই, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে লিখতে হবে হ্যাঁ 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 ইয়েস 240 ইয়েস। অথবা এখানে লাস্ট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেও হয়। এটা লাস্ট ডিজিট যেটা,
তাহলে টু দি মাল্টিপ্লাই করতে অত দরকার নাই, মনে রাখা তো এটা একটা মনে রাখো যে ডেসিমাল নাই, টু দি মাল্টিপ্লাই করবো, যা হয় তাই লিখবো। এখন আসো তাহলে এইবার আমাদের কাজ কি, দিলাম আমি একটা বাদ, কটা, ওকে, এখান থেকে একটা বাদ দিব, দিলাম এখান থেকে দুইটা বাদ দিলাম, তাহলে 8 থাকলো, 8 কে 2 দিয়ে ডিভাইড করে দেখি, 8 ডিভাইডেড বাই 2, তাহলে 3 পয়েন্ট সামথিং হয় না, 3.6 এরকম হয়, তাহলে আমি 3 নেবো এখানে, তাহলে এখানেও 3 দিব, ওকে, বুঝতে পারছো তো? দুইটা ডিজিট বাদ দিতেছি আমি, একটা তো এমনি বাদ যাবে, আর দুইটা বাদ দিলাম, তাহলে থাকে 8 আর 2 দিয়ে ডিভাইড করলাম, করে দেখলাম 3 হয়, তাহলে ওখানে 3 এখানে 3, 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দিয়ে কত, 9, 7209, ভেরি গুড, এবার মাইনাস করবো, 9 আর কত 12, রিমেইনস 1 0, আর এরপরে আর কিছু থাকে না, 2 1, এটা হয় নাকি? আর এবার আছে 25 চলে আসবে, এখন আবার এটা ডাবল করো, আবার এটা ডাবল করো, ডাবল করলে কত হবে, অথবা এটাকে ডাবল করো, 3 কে ডাবল করলে হয় 6, আর বাকি 240, কারণ এগুলো ডাবল হয়ে আসেই, তাহলে বাকি 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়, অথবা এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 3 যা 6, তাহলে 0 থাকলো, আর 3 12 আর সরি, ওকে, আমরা কি করলাম, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 24, ওকে। এরপরে দেখো যে আমরা এখন কি করব, ওকে, এই 2 আর এই 12 কে ডিভাইড করব, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 6 হয়, কিন্তু 6 নিলে বেশি হয়ে যাবে, এই কারণে এক কম না 5, এটা 5 নিলাম, এখন 5 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো হয়ে গেছে, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এই 5 দিয়ে এর মাল্টিপ্লাই করো, 5 5 যা 25, রিমেইনস 2, 5 5 6 যা 30, আর 2 32, আর রিমেইনস 3, ওকে, 0, তাহলে 32 থাকলো, আর এটা সে কি, এটা 0 0 আসলো, সরি, হ্যাঁ ওয়েট, হ্যাঁ 32, আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখন দেখো যে এবার 5 আর 2, 5 5 4 যা 20, রিমেইনস 2, 5 2 যা 10 12, জাস্ট এই 5 দিয়ে আমরা এইটারে মাল্টিপ্লাই করছি, কিন্তু করে নিচে লিখে দিয়েছি, তাহলে এখন হয়ে গেছে, এটা থাকলো, এটা 0 হয়ে গেল, তাহলে দ্য রিকোয়ার্ড স্কয়ার রুট অফ এত ইজ এত, তাহলে অ্যান্সার 12.035, 12.035, ক্লিয়ার, 12 ওকে। এখন চলো আমরা তাহলে আমাদের এই এসে অবস্থা, ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাও, এটা গেল, এরপর আমরা 12 থেকে 12 থেকে শুরু করতে চাই, 12 এর কত এ, এখন 2 ডেসিমাল প্লেস পর্যন্ত করতে বলছে, 2 ডেসিমাল প্লেস পর্যন্ত করলে আসলে আমাদের 3 ডেসিমাল প্লেস পর্যন্ত করতে হবে, আমাদের কত বলছে, 7 এর স্কয়ার রুট বের করতে বলছে, আপ টু কত ডেসিমাল প্লেস, ওকে, স্যার 2 ডেসিমাল প্লেস, 2 ডেসিমাল প্লেস হলে আমাদের 3 ডেসিমাল প্লেস পর্যন্ত করতে হবে, ওকে, শুরু করলাম, তাহলে 12 এর দ্য স্কয়ার রুট অফ 7 ইকুয়ালস টু 7 এর পরে স্কয়ার রুট দাও, 7 এর পরে স্কয়ার রুট, তাহলে এটা করতে হবে কিভাবে, দেখো এই যে 7 নিলাম, আমি প্রথমে 7 নিয়েছি, এখন আমি 0 গুলো নেব, শুধু 0 নিতে থাকবো, ডেসিমাল পয়েন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু একেবারে কয়টা পেয়ার 0 নেব, 3টা পেয়ার, 2 বললে 3 পর্যন্ত করতে হবে, 3 বললে 4, 2 ডেসিমাল প্লেস পর্যন্ত বলছে, তো আমরা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত করব, তাহলে প্রথমে আসো 7, মানে যেটা বলবে তার চেয়ে একটা বেশি নিতে ইয়েস 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 ইয়েস, নাকি ঠিক আছে, এক বেশি নিতে হবে তার থেকে, মানে তাহলে পেয়ার লাগবে 0 0 0 0, আমি ইচ্ছা মতন 0 নিতে পারি, আমরা বুঝবো কিভাবে যে কয়টা পেন স্যার, মানে কয়টা জিরো নিতে হবে, আচ্ছা 3 ডেসিমাল প্লেস, তাহলে একটা পেয়ারে, স্যার একটা পেয়ারে তো আপনি দুইটা করে জিরো নিয়েছেন, তাহলে এটা কি, না না না, আমার তো নামাতে হবে একবারে 2টা, বুঝো না, আগের মতো না তো, তাহলে এটা একটা 1 ডেসিমাল প্লেস, আমাদের যদি এখানে লেখা থাকতো যে 6 এর স্কয়ার রুট বের করে, তখন কি 3তে নিতে হতো, না না, এখানে আমাদের ডেসিমাল প্লেস দেখতে হবে, আর কিছু না, ডেসিমাল প্লেস আছে কত 2, একটার জন্য 1 ডেসিমাল প্লেস, এখানে তো আগের মতো না বাবা, এটা তো 2টা করে একসাথে নামাতে হয়, 2টা করে একসাথে নামাতে হয়, বুঝো নাই, ডেসিমাল প্লেস তো 1 পর্যন্ত হয়,
ক্লিয়ার? প্রতিবার দুইটা নামাতে হবে। হবে 2.64 হ্যাঁ, তো তাহলে এখন আমরা প্রথমে নেব 2 নিলাম, 2 টু যার কত হবে 4। তাহলে এবার 3 নামালাম, মাইনাস করলাম 3। এখন এই যে এটা উঠাই দিলাম, ডেসিমাল গেল। এবার দুইটা তো নামাবো, এই জন্য তো একটা দুইটার জন্য একটা ডেসিমাল প্লেস, বুঝো না? এই কারণে আমার এতগুলো পেয়ার নিতে হবে। এখন আসো এই এর ডাবল করো, 2 ডাবল করলে কত হয় 4। এখন এটা যদি এখানে 4 নিই তাহলে আচ্ছা 4 এর মাল্টিপল কত হয় 4 8 যা। শোনো, কথা শোনো আগে। আমরা এখন কি করব, এই 30 রে 4 দিয়ে ডিভাইড করে দেখব। তো 30 রে 4 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো? 30 4 আচ্ছা 4 5 যা কত 20। স্যার 7.5 আমার কথা শোনা 7.5, তাহলে ওর বেশি হয়ে যাবে তো। তাহলে আমি যদি 6 নিতে যাই, ঠিক আছে, 7 নিলে আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। 6 নিলে কত হয়? 6 নিলে 276 আসে। হ্যাঁ, তাহলে 6 আমি এখানে নিলাম, তাহলে 6 নিলেও আমার হবে, ঠিক আছে। 6 6 আর কত 36। রেভেন স্যান্ড কত? রেভেন স্যান্ড 3 আর 6 4 যা 24 আর 27 এটা হয়। দেখো এখন মাইনাস করো, যদি মাইনাস করতে যাও তাহলে কত হচ্ছে? মাইনাস করলে 4, রেভেন স্যান্ড 1 8, তাহলে 8 আর 2 10, 24 থাকে শুধু। এখন আসো আবার দুইটা জিরো নামাবো। দেখো আমি দুইটা জিরো নামাচ্ছি, আর কি হচ্ছে ডেসিমাল প্লাস তো একটা যাচ্ছে, এই জন্য পেয়ার যত ডেসিমাল প্লাস বলবে ততগুলো জিরো নিতে হবে, এভাবে তত পেয়ার জিরো নিতে হবে। এখন চলো আমরা এটা ডাবল করব, 52 50 কত 52, 26 এ ডাবল করলে 52। এখন ওরকম একটা জিরো বাদ আগে দিলাম, এটার জন্য এটাতে ডিভাইড করব। এই 24 ডিভাইডেড বাই 5 কত হয়? 24 ডিভাইডেড বাই 5 বলো। স্যার 4.75 4.75, ঠিক আছে, তাহলে 4 নাও। স্যার 4.80 হয় স্যার 4.80 আচ্ছা নাও 4, সমস্যা নাই, 4 কাটবে হয়তো, ঠিক আছে। তাহলে ওকে নিলাম 4, তাহলে 4 4 যার কত 16, 11 and 1, 4 2 যার 8 আর 9, আর 4 5 যার 20। ওকে ক্লিয়ার? দেখো এই 4 দিয়ে আবার আমরা এটাকে এই 4 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমরা আবার কি করব? মাইনাস করব 4, 11 and 1 9 10 0, 11 and 1 3, এটা আসলো। এবার আবার এই দুইটা জিরো নামালাম। কেন বুঝতে পারছো? এই জন্য আমার এতগুলো পেয়ার নিতে হচ্ছে জিরোর। প্রত্যেকটা পেয়ার মানে ডেসিমাল প্লাস 1 2 আর একটা গেল। এখন এটা ডাবল করব, তুমি হয় পুরোটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, অথবা 4 কে মাল্টিপ্লাই করতে পারো 2 দিয়ে, একই কথা। তাহলে পুরোটারে মাল্টিপ্লাই করে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 8 8 52 হয়, এটা মাল্টিপ্লাই করো 2 দিয়ে, এটা হয় ডেসিমাল 9 মনে করতে হবে। এখন আসো আমাদের কাজ হলো কি, এই 5 দেখো 30 ডিভাইড বাই 5 কত হয় 6। তো আমরা 6 নিব না, এক কম নিব, বুঝতে পারছো? 30 ডিভাইড বাই 5 তাহলে 6 হয়। আমরা 6 না নিয়ে এক কম না 5 নাও, এই 5 নিলাম। এখন যখন 5 নিলাম 5 এখানেও নিতে হবে, এই 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে 5। তাহলে 5 5 যা 25, 11 and কত 2, 5 8 যা 40 42, 11 and 4, 5 2 যা কত 10, 5 2 যা 10 14, 11 and 1, 5 5 যা 25 26। 26 এখন মাইনাস করলে কত হবে 5, 3.75 হ্যাঁ ওকে 7, আচ্ছা 5 7 ওকে এটা কত হচ্ছে? এটা 9 হলো তাই না? 1 এখানে চলে আসে, ওকে। তাহলে 1 চলে যদি আসে এখানে তাহলে 5 9 হয়, 9 হলো রেভেন্স অ্যান্ড 1 5 আর 1 আচ্ছা ওকে 3 হয়। যাই হোক একটা মাইনাসটা করে দাও। এখন দেখো আর করবো না আমরা, আমাদের 2 ডেসিমাল প্লেস করতে বলছে বলে আমরা 3 ডেসিমাল প্লেস করলাম। এখন দেখো নিয়ম দেখো, এখানে একটু ইকুয়াল দিবা, দিয়ে কি করবে এইটা দেখবে এই লাস্ট ডিজিটটা বাদ দিতে হবে। তো এটা যদি এরকম হয় যে 5 আর গ্রেটার দ্যান 5 হয়, 5 আর গ্রেটার দ্যান 5 হয় যদি হয় লাস্ট এই থার্ড ডিজিটটা কি, তাহলে আমাদের এখানে 1 প্লাস করতে হবে। এটা বাদ দিতে গেলে আমরা এখানে 1 প্লাস করব, +1
দ্যাট মিনস আমাদের 2 পয়েন্ট কত 65 হবে। অর্থাৎ লাস্ট ডিজিটটা এই যে ডিজিটটা আমি বাদ দিব, এই ডিজিটটা যদি 5 আর গ্রেটার দ্যান 5 হয় তাহলে আমরা 1 প্লাস করব। কোথায়? তার প্রিভিয়াসে। তাহলে 4 এর সাথে 1 প্লাস করে 5 দেব, অ্যান্সার আসছে 2.644 তাহলে কি? তাহলে হতো না। তাহলে ওই এটাই দেবো। মনে করেন এখন 5 আসে নাই, অ্যান্সার এরকম আসছে 2.644, তাহলে আমার প্লাস করব না, জাস্ট আমি অ্যান্সার বলবো 2.64, এটা এমনি বাদ হয়ে যাবে। অর্থাৎ অ্যাড কখন অ্যাড হবে? গ্রেটার দ্যান 5 অর ইকুয়ালস টু 5 যদি হয়, হয় 5 হবে অথবা গ্রেটার দ্যান 5 হবে, তাহলে আমি অন অ্যাড করবো, আদারওয়াইজ অ্যাড করবো না, আদারওয়াইজ যা আছে তাই থাকবে। যদি 5 এর থেকে ছোট হলে ওটা এমনি উঠে যাবে, এমনি বাদ হয়ে যাবে, ইয়েস। 5 এর থেকে ছোট হলে তাহলে আমরা 2.6 কে আমরা কি 2.6 লিখবো? স্যার যদি 1 ডেসিমাল প্লেস বলতো? হ্যাঁ, তখন আছে শুধু 6 লিখবো, ইয়েস। 1 ডেসিমাল প্লেস বললে শুধু 6, তাহলে এই 4 এমনি সব বাদ চলে যেত, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল থাকবে এবার। হ্যাঁ, স্যার বলো। স্যার যদি কোশ্চেনে 1 ডেসিমাল প্লেস বলা থাকতো যে 1 ডেসিমাল প্লেস পর্যন্ত দিবেন, তাহলে 2 পর্যন্ত বের করতে তো, 2 ডেসিমাল প্লেস পর্যন্ত দিবেন। ইয়েস ইয়েস ইয়েস, এক বেশি নিতে হবে, নিয়ে ওইটাকে বাদ দেওয়ার জন্য তখন 1 প্লাস করতে হবে, আবার কোনো সময় প্লাস করা লাগবে না, খেয়াল থাকবে। এখন আমি থার্ডটা যদি না দেখতে পারি তাহলে সেকেন্ডটাতে কি করবো সেটা তো বুঝতে পারতেছি না। ওকে, তাহলে এটাই অ্যান্সার। হ্যাঁ বলো, বলো কে বোঝো নাই? হ্যাঁ বলো, বলো কে বোঝো নাই, বলো। স্যার ও বলছে বুঝেছি। বুঝেছো? আচ্ছা, ওকে। তাহলে এখন চলো আমরা তাহলে আরো কয়েকটা করবো, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার পেলাম, এখানে একটু লিখে দিবে, এটার অ্যান্সার পেলাম আমরা 2.65। অ্যাপ্রোচ কথাটা লিখে দিও, না দিলেও চলবে, অ্যাপ্রোচ কথাটা না লিখলেও চলবে, তবে লিখে দাও ভালো। স্যার এটা অ্যাপ্রক্সি হয়, কারণ 2.65 ইনটু 2565 করলে আসে 7.0225। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, গুড, ভেরি গুড, অ্যাপ্রক্স লিখো, ঠিক আছে? এখন চলো আমরা সামনের দিকে আগাই। এখন বিতে যাব আমরা, বিতে যাই, দেখো সেখানে কি আছে। ওকে, বি। হ্যাঁ, বিতে কত আমাদের এখন? 23। বি, বি দ্য স্কয়ার রুট অফ কত? 23.24, 23.24 ইকুয়ালস টু, তাহলে স্কয়ার রুট সাইন দাও, 2324। তাহলে ওকে, 2324 একটা পেয়ার কিন্তু আছে আমাদের, ঠিক আছে? তাহলে আরো দুইটা পেয়ারের জন্য দুইটা জিরো নিতে হবে, একটু দেখে নাও। ক্লিয়ার? 2324, ওকে। আমাদের যেহেতু এটা ছিল, এখন আমরা একটু করে নিলাম। এখন দেখো যে তাহলে আমরা শুরু করলাম এটা। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ হলো, এটা 23 বাইরে আছে, তো 23 কে আমরা কত? 4 4 যার কত? 16। আমরা 5 5 যার বলতে পারবো না, 5 5 যার তো 25 যদি বেশি হয়ে যায় তাহলে তো পারবো না নিতে, কম নিতে হবে। তো তাহলে এখন মাইনাস করো, কত হয় বলো? মাইনাস করলে 7, ঠিক আছে কিনা? 7। এখন আমাদের কাজ কি? এখন এখানে ডেসিমাল পয়েন্ট দিব, এই ডেসিমাল পয়েন্ট উঠে যাবে, আসবে কত? দুইটা একসাথে আসবে, 24 আসবে। 4 এর ডাবল করলে 8, 8 9 হয়, তাই না? 72/8, তাহলে কত হয়? 9 হয়। তাহলে অবশ্যই আমরা 9 না নিয়ে এক কম নেবো, 8 নাও, তাহলে এখানে 8, এখানে 8। চলো এখন এখানে 8, এখানে 8 নিয়ে নিলাম। এখন 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, 8 8 যার কত? 64। স্যার 704। 704, ওকে, ভেরি গুড। তাহলে এখন আসতেছে কত আমাদের? 20 থাকতেছে। এবার আমরা দুইটা জিরো নামাবো, দুইটা জিরো নামাবো, এটা ডাবল করবো, তাহলে ডাবল করলে 8 2 16, 11 সাইন কত? 1 9, ইয়েস, ভেরি গুড, 96।
এখন আসো, এখন এই 20, এই 20টা 9 দিয়ে ডিভাইড করবো এই প্রথমটা দিয়ে, তাহলে কত হবে? 2 না? 2 পয়েন্ট সামথিং হয় নাকি? স্যার 2.22222 টু 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 টু, আচ্ছা 2 তাহলে আমি 2 নেবো, 2 বেশি নিতে পারবো না, তাহলে আমি 2 নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে ইন্টিজারটা নিবো আমরা, এখন ইন্টিজারটা নিয়ে 2 নিলাম। জি বলো। 1924 আচ্ছা 1924, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা আসলো। এখন মাইনাস করো, মাইনাস করলে কত হয়? 76। আর তো আসে না, আহা। এবার আমি দুইটা জিরো, আসে না, ইউজার নামে কেউ ঢুকেছে। আচ্ছা যাক, ঢুকবো, চুপ থাকলে চুপ, ঢুকলে ঢুকতে দাও। আর কিছু বলো না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন আসো, এর এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 496। এখন এখানে নাম্বার অফ ডিজিট কত হয়েছে দেখো, 3। এখানে যদি আমি যাইনি না, এখন আছে দেখো, আমি কি করলাম, একটা বাদ দিলাম, এখান থেকে 2টা বাদ দেবো, তাহলে 7। তাহলে 7 ডিভাইডেড বাই কত? 9। কত হয় বলো তো? 0 না? 0 হবে। 0 পয়েন্ট কত হয় বলো? 0 পয়েন্ট যা হয় বলো, ঠিক আছে? তো তাহলে 0.unlimited 7 আচ্ছা 0.77 আচ্ছা 7 তাহলে আমি 0 নিবো, এখন তাছাড়া পথ নাই। তাহলে 0 নিলে আমরা সব 0 0 0 করে দিলাম। কি তোর কথা ক্লিয়ার? তো তাহলে আমরা এখন এই 0 তে এমনি বাদ হবে, ঠিক আছে? এখন কি হয়ে যাবে দেখছো, 4 পয়েন্ট কত? স্যার 4.8 হবে। 82 হবে। 82 এই 0 এমনি যাবে, তাহলে আমি পেলাম কত? 4.82 অ্যাপ্রক্স। তাহলে অ্যান্সার হলো এটা, অ্যান্সার হচ্ছে 4.82 অ্যাপ্রক্স। দেখো এটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসতেছে। এরপর আমরা সামনের দিকে আগাও, চলো দেখো সামনের দিকে কি আছে। ওকে, হ্যাঁ এখন দেখো যে ওকে, এখন এরপরে দেখো যে আমাদের কাজ কি হবে। আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপরে দেখো যে তাহলে আমাদের অ্যান্সার আসলো এটা, বি গেল। হ্যাঁ, এরপরে পরের ম্যাথে যাই, সি নাম্বার। হ্যাঁ, সি নাম্বারে যাও, দেখো আমাদের কি আছে সি নাম্বার। হ্যাঁ, সি নাম্বারে যাও, দেখো সি নাম্বারে আমরা বলবো এরকম, সি দ্য স্কয়ার রুট অফ কত? 0.0, স্কয়ার রুট অফ 0.036 নাকি? ওয়াও, 0.036, তাহলে ইকুয়ালস টু এই যে দিলাম 0.036। তাহলে আমাদের কাজ কি? 1 মিনিট, আমাদের মানে ওয়াই টিচার ফোন দিচ্ছে। আসসালামু স্যার, আমি ক্লাসে স্যার। হ্যাঁ ক্লাসে স্যার, ক্লাসে। হ্যাঁ আচ্ছা দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখো যে তাহলে এস অবস্থা, তাহলে 0.036 স্যার 3টা 0 নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা কি করব? হ্যাঁ, এখন দেখো একটা পেয়ার হয়েছে, তাহলে আর একটা পেয়ারের জন্য 0 লাগবে, আর একটা পেয়ারের জন্য আরো 2টা 0 নেব। দেখো আমাদের কাজ হচ্ছে এইভাবে পেয়ার করলাম। এখন আছে আমরা প্রথমে ডেসিমাল উঠাই দিতে, কারণ এটা 0 তো, প্রথমে 0 নিয়ে ডেসিমাল দিলাম, এই ডেসিমাল উঠে গেল, বেরোলো কি 3। তাহলে 1 1 যায় কত? 1 মাইনাস করলে 2। এখন এটা ডাবল করবো, মনে করো ডেসিমাল নাই, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়। আর এখন এই দুটো নামাবো 60। তাহলে এখন আমাদের বুঝতে পারছো, ওয়াও এত অনেক বেশি। তো 9 9 যার কত? 9 হলে একটু বেশি হয়ে যেতে পারে, মনে হয় 8 হবে নাকি? 8 9 2 যার 9 8 যদি হয়, আচ্ছা 9 18 এর পরে 8 বেশি হয়ে যায়, তাহলে 9 9 8 নাও, ঠিক আছে?
আমরা 9 এর বেশি তো নিতে পারবো না, যদিও 26 ডিভাইডেড বাই 2 13, কিন্তু আমি কি 9 এর বেশি নিতে পারি? আমি কি 13 নিতে পারবো? নাও, একটা ডিজিট বেশি নেওয়া যাবে না এখানে। তাহলে আমি 8 নিলাম, তাহলে এখানে 8 দিলাম। 8 8 যার কত? 64। 64 রেভেন স্যান্ড কত বলো? রেভেন স্যান্ড আছে 224 স্যার 224 ওকে, 24 গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো ভালো ছাত্র সব, ঠিক আছে। এখন মাইনাস করো, বলো কত হয় মাইনাস করলে? হ্যাঁ, মাইনাস করো, দেখো স্যার স্যার 36 36। এখন আমাদের কি নামাতে হবে? দুইটা জিরো। এখন এটার আবার ডাবল করব, কত হয়? 36 যা আছে তার টু দি মাল্টিপ্লাই করে দিলাম, অথবা 8 কে টু দি মাল্টিপ্লাই করে দিই, একই কথা। তো দরকার নাই, তুমি এটাই শেখো, যা আছে তার টু দি মাল্টিপ্লাই করে এখানে নিয়ে আসলাম। এখন 36, তো 36 কে 36 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত হয়? 1 1 দাঁড়াও, আমরা তা করবো না, আমরা 36 দুইটা ডিজিট তো, একটা বাদ দেবো, একটা বাদ দিয়ে এটা ডিভাইডেড বাই 36 ডিভাইড করো, কত হয়? 10 হ্যাঁ, কত হয় বলো? 10 10 তো আমি নিতে পারবো না, আমরা 10 তো নিতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা আচ্ছা, আমি পরে দিচ্ছি, আপনি আমাকে পরে এসএমএস করে দিচ্ছি আপনার কাছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, এখন দেখো যে তাহলে এটার অবস্থা কি হবে বলো? 10 10 10 তো আমরা নিতে পারবো না। So 90 করলে 3321 হয়। আচ্ছা, তাহলে 9 নাও। 10 তো আর নিতে পারবো না, এক কম নিয়ে নিলাম 9। So 9 হবে। তাহলে এখানে 9 নাও। হ্যাঁ, তাহলে 9 নিলে কত হয়? 3321 3 321 3 2। স্যার 3321 আচ্ছা, থ্যাংক ইউ। 3321। এখন তো মাইনাস করে দাও, মাইনাস করে দেখো কত আসে। কত? 9 স্যার 279 279। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি করব? এই 9 কে বাদ দেব। 0.19 ইয়েস, তাহলে এটা বাদ দিতে গেলে আমরা এখানে +1 দেব, অত করে দেখানোর দরকার নাই। তাহলে ওকে 0.19 লিখব। তাহলে এখন আসে এটার স্কয়ার রুট কত পেলাম আমরা? 0.19 অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স কোয়েশ্চেন ছিল কি বলো? স্যার হচ্ছে আমরা 6 এর হচ্ছে পাশে হচ্ছে 3টা 0 কেন দিলাম? 6 এর পাশে, ও ওই যে আমার ডেসিমাল পয়েন্ট না হলে তো আমি ডেসিমাল পয়েন্ট পাবো না, আমার 2 ডেসিমাল প্লেস পর্যন্ত করতে বলছে। তাই যে দুইটা, প্রত্যেকবার তো দুইটা নামাই আমরা, বুঝো না? দুইটা নাম নামালে তো আমরা ডেসিমাল প্লেস পাবো না। এই যে দেখো, পেয়ার পেয়ার লাগবে, তোমার 3টা পেয়ার লাগবে, বুঝতে পারছো? একটা প্রশ্ন আছে কি বলো? স্যার ক্লাস 7 থেকে ক্যালকুলেটর অ্যালাউ হ্যালো হ্যালো, স্যার কি কথাটা বুঝতে পারছো? কারণ আমি তো এই পর্যন্ত নিলে তো আমি আর ডেসিমাল প্লেস পাচ্ছি না, ম্যাথ করতে পারবো না আমরা। এখন আমার একটা ডেসিমালের জন্য দুইটা লাগবে, দুইটা করে বেঁধে নিতে হবে, নাহলে হবে না। কারণ নামানোর সময় তো দুইটা একসাথে নামতেছে, বুঝো না? এটা এই দুইটা একসাথে নামছে, এই জন্য আমরা এটা পেয়েছি, নাহলে তো পেতামই না, ম্যাথ তো করতে পারতাম না। কি ক্লিয়ার হয়েছে এবার? বুঝতে পারছো? ইয়েস স্যার। আমাদের ডেসিমালের পরে বা এদিকেও যেদিকে যাও না কেন, দুইটা দুইটা করে বাঁধতে হবে। আমাদের এরকম একটা নাম্বার দিছে, দেখো আমি বলি, দেখো তোমার এরকম একটা নাম্বার দিছে যে 89752.57823। এখন কি করতে হবে জানো? তোমাকে এইভাবে বাঁধতে হবে, ডেসিমাল থেকে, অন্য কোনো দিক থেকে না, এই দিক দিয়ে বাঁধতে হবে। এবার এই দিক দিয়ে যেতে হবে, এটা এটা। তাহলে এবার 3 কি আছে? 3 একা হয়ে গেছে না? 3, তাহলে এখানটা 0 দিয়ে একে বাঁধতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ ডেসিমালের পরে এই দিক দিয়ে বাঁধতে হবে, আবার এই দিক দিয়ে বাঁধতে হবে, দুইটা দুইটা করে। তাহলে একটা 3 ছিল, একটা 0 নিতে হবে, নাহলে 3 আনপেয়ার থেকে যাবে। ওকে, এখন দেখো যে তাহলে এবার আমরা এটা গেলাম। ওকে, এরপরে আসো ডি নাম্বারে যাও। ডি, হ্যাঁ, আমরা কত ডেসিমাল কার করবো? ডি
12 এর ডি, স্যার 12 এর ডি ডি নাই 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 নাই, তাহলে 13 এ যাও। 13 এ কি আছে দেখো, যে ডিটারমাইন দ্য স্কয়ার রুট অফ ফলোইং ফ্র্যাকশন। ফ্র্যাকশনের স্কয়ার রুট কত? মিনিট আছে, আমরা কি শেষ করতে পারবো? 2 মিনিট, হ্যাঁ হবে। এ নাম্বার, স্যার 2 মিনিটে একটা দুটা করি। হ্যাঁ একটা হবে, হয়ে যাবে। স্কয়ার রুট অফ 1/64, তাহলে আমরা স্কয়ার রুট দিলাম 1/64। তাহলে আমরা কি করবো জানো, 1 মানে কিন্তু 1 × 1 লিখতে পারবো, আর 64 মানে কত, 2 × 2 × 2 × 2 × 2, কয়টা 2 হয়েছে? ওকে, আর একটা 2 হবে দেখো, 64 দেবে, এতগুলো 2 মাল্টিপ্লাই হবে, এই যে 64 মানে 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, কয়টা 1 2 3 পেয়ার, দেখো কয়টা পেয়ার হয়েছে, 3টা পেয়ার হয়েছে। প্রত্যেকটা পেয়ার থেকে একটা বেরোবে, তাহলে এখান থেকে 1 বেরোলো, আর এখান থেকে একটা 2 বেরোবে, এই পেয়ার থেকে একটা 2 বেরোবে, এই প্রাইম ফ্যাক্টর মেথড, এখান থেকে আর একটা 2 বেরোবে, তাহলে অ্যান্সার কত হবে? 1/8। তাহলে অ্যান্সার 1/8। একটু দেখে নাও আবার ভালো করে, স্যার এইটুকুই শেষ? এইটুকু শেষ, আর কিছু না। ঠিক আছে, আবার দেখো, ऐसा होता है এই যে করলাম 1 মানে 1 × 1 লিখতে পারি আমি, তাহলে একটা নাম বেরোবে। স্যার কিছুক্ষণ দিবেন প্লিজ, আগে মুছবেন না। হ্যাঁ, না বুঝতেছি না। 64 মানে কত দেখো, এতগুলো 2 হয়েছে, তাহলে 2 × 2 × এতগুলো 2, তাহলে প্রত্যেকটা পেয়ার থেকে একটা 2 বেরোবে, একটা 2 বেরোলো, একটা 2 বেরিয়ে গেছে, তাহলে 1/8 হয়েছে অ্যান্সার, 1/8 হয়েছে। তাহলে টাইম কেমন আছে, বেশি পারমিট করে দেখো তো। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, আবার ইনশাআল্লাহ দেখা হবে, হ্যাঁ পরে।